আপনি কি কখনো ভেবেছেন এক স্থাপনা কিভাবে ইতিহাসের একেবারে মাঝখানে দাঁড়িয়ে থাকে যুগের পর যুগ, ধ্বংসের মুহূর্তে এবং পুনর্জন্মের সময়ও? আয়া সোফিয়া এক সময় বাইজেন্টাইন গির্জা, পরে মসজিদ, তারপর মিউজিয়াম, এখন আবার মসজিদে রূপান্তরিত, যা আজও বিশ্বজুড়ে রহস্য এবং বিতর্কের কেন্দ্রবিন্দু। তবে এই ইতিহাসের পেছনে রয়েছে দীর্ঘ যুদ্ধ, প্রতীকী পরিবর্তন এবং প্রাচীন সাম্রাজ্যের পতন। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি সেই ঐতিহাসিক যাত্রায়, যে যাত্রায় আয়া সোফিয়া শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং এক জীবন্ত প্রতীক, যা সময়ের সাথে রূপ বদলায় কিন্তু ইতিহাসের গভীরতা কখনোই হারায় না। এই গল্পটি কেবলমাত্র ইতিহাস নয়, এটি ধর্ম, রাজনীতি এবং জাতীয় পরিচয়ের এক রহস্যময় মিলবন্ধন। চলুন এই ঐতিহাসিক রহস্যের দরজাটি খুলে দেখি এবং জানি আয়া সোফিয়া কিভাবে এত দীর্ঘ সময় ধরে আমাদের শিখিয়েছে সময় কখনোই সত্যকে মুছে ফেলতে পারে না। আয়া সোফিয়া ইস্তাম্বুল শহরের সুলতান আহমেদ এলাকায় অবস্থিত, যা শহরের ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিত। এটি বোসফরাস প্রণালী এবং মারমারা সাগরের কাছে অবস্থিত। ঐতিহাসিকভাবে এটি তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় স্থান। আয়া সোফিয়ার কাছেই রয়েছে নীল মসজিদ, তোপকাপি প্রাসাদ এবং হিপোড্রোম স্টেডিয়াম, যা এই এলাকার ঐতিহ্য এবং সংস্কৃতির মধ্যে এক অপরূপ বন্ধন সৃষ্টি করেছে। এসব স্থান একে অপরের কাছাকাছি অবস্থিত, যা ইস্তাম্বুলের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নিকা বিদ্রোহ ছিল 532 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলে ঘটে যাওয়া এক ভয়াবহ দাঙ্গা, যা ছিল বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়াসের শাসনের বিরুদ্ধে। বিদ্রোহীরা বিশাল অগ্নিসংযোগ করে এবং শহরের প্রাচীন গির্জাগুলো ধ্বংস করে দেয়। এরপর 537 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়াস প্রথম সিদ্ধান্ত নিলেন এমন একটা স্থাপনা তৈরি করবেন, এমন স্থাপনা আগে কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না, যা শুধু প্রার্থনার জায়গা হবে না, বরং সাম্রাজ্যের শক্তি, অহংকার এবং আধ্যাত্মিকতারও প্রতীক হবে। আর সেই দায়িত্ব দেওয়া হলো স্থপতি অ্যান্থেমিয়াস এবং আইডোরাসকে। তারা এমন একটি গম্বুজের নকশা করলেন যা সেই যুগে অসম্ভব বলে মনে করা হতো। গম্বুজগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যে সূর্যের আলো গম্বুজের উপরে পড়লে ভিতরে তার প্রতিফলন নৃত্য শুরু করে দিত। তা দেখে মানুষ ভাবত এই ভবনটি স্বর্গের আলোয় তৈরি। এটাই আয়া সোফিয়া, যা নির্মাণ করতে সম্রাট জাস্টিনিয়াস 150 টন স্বর্ণ ব্যয় করেছিলেন এবং নির্মাণ কাজে যুক্ত করেছিলেন প্রায় 10,000 শ্রমিক, যার মেঝে থেকে প্রধান গম্বুজটি তৈরি করা হয়েছিল প্রায় 150 ফুট উপরে। নির্মাণের পর থেকে এই স্থাপনা রোমান সাম্রাজ্যের প্রধান গির্জা হিসেবে ব্যবহৃত হতে থাকে। প্রত্যেকটা রোমান সম্রাটের অভিষেক হতো আয়া সোফিয়াতে, যা স্পষ্ট করে এই স্থাপনা রোমান সাম্রাজ্যের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই ভবনটি বারবার ক্ষতিগ্রস্ত হলেও আবারও পুনর্নির্মাণ করা হয়েছিল যাতে ইতিহাসের স্মৃতিচিহ্ন কখনোই মুছে না যায়। আয়া সোফিয়া সম্পন্ন হওয়ার মুহূর্তে সম্রাট জাস্টিনিয়াস উচ্ছ্বাসিত হয়ে বলেছিলেন, বিশ্বনন্দিত, বিশ্ববিখ্যাত জেরুজালেমের টেম্পল মাউন্টের মহিমাকে আমি ছাড়িয়ে গেলাম। এই ঘোষণা শুধু গর্ব নয়, এটি ছিল ভবিষ্যতের লড়াইয়ের শুরু। পরবর্তী শতাব্দীগুলো আয়া সোফিয়া ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য অত্যন্ত মূল্যবান এবং অনবদ্য একটি সম্পদ, যা তাদের শক্তি এবং ক্ষমতার প্রতীক ছিল। গম্বুজের নিচে ঝুলে থাকা সোনালী মোজাইকগুলো শুধু শিল্প ছিল না, এগুলো ছিল রাজনৈতিক সংকেত, অদৃশ্য ভবিষ্যৎবাণী আর সাম্রাজ্যের ভাগ্যরেখা। কিন্তু সম্রাট লিও এই প্রতীকগুলোকে আয়া সোফিয়ার ভেতর থেকে সরিয়ে ফেলার চেষ্টা করেন, কারণ তিনি এবং তার অনুসারীরা মনে করতেন এসব প্রতীকগুলো ঈশ্বরের প্রকৃত উপাসনা থেকে মানুষের মনোযোগ সরিয়ে নিচ্ছিল এবং সমাজের ভিতরে ধর্মীয় বিভেদ এবং কুসংস্কার সৃষ্টি করছিল। তাই তিনি এই প্রতীকগুলো ধ্বংসের মাধ্যমে গির্জার শুদ্ধতা এবং ঈশ্বরের প্রতি পূজাকে পুনঃস্থাপন করতে চেয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় নেতা ও পাদ্রীরা দুই ভাগে বিভক্ত হয়ে একে সমর্থন কিংবা বিরোধিতা করতে শুরু করে। তবে 843 সালে এই আন্দোলন শেষ হয়ে গেলে আয়া সোফিয়া আবারও তার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করে, আবারও ধর্মীয় কেন্দ্রে রূপ নেয়। বাইজেন্টাইন সাম্রাজ্য বিশ্বাস করত যতদিন আয়া সোফিয়া দাঁড়িয়ে থাকবে তাদের সাম্রাজ্যকে কেউ কখনো পরাজিত করতে পারবে না, কিন্তু নিয়তি অন্য পরিকল্পনা করে রেখেছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্র আয়া সোফিয়া 1204 সালের চতুর্থ ক্রুসেড যুদ্ধের সময় ভয়াবহ আক্রমণের মুখে পড়ে। এই যুদ্ধের প্রথম উদ্দেশ্য ছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং পবিত্র ভূমি জেরুজালেম দখল করা। কিন্তু যুদ্ধের পরিকল্পনার সময় ক্রুসেডারদের এটা মনে হলো যে তাদের একার পক্ষে জেরুজালেম দখল করা সম্ভব নাও হতে পারে। তাই তারা তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট অ্যালেক্সিয়াসের কাছে সাহায্য চাইলেন। তবে সম্রাট অ্যালেক্সিয়াস সাহায্য দিতে অস্বীকার করেন, কারণ তিনি ক্রুসেডারদের উদ্দেশ্য এবং তাদের প্রস্তাবিত চুক্তি নিয়ে সন্দিহান ছিলেন।
বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট আলেকজিয়াসের এই ব্যবহারে তাদের মধ্যে এতটাই ক্ষোভের সৃষ্টি করেছিল যে তারা জেরুজালেম আক্রমণের লক্ষ্য থেকে সরে গিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ করে বসে। এই সময় আয়া সোফিয়া ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। ক্রুসেডাররা আয়া সোফিয়ার দরজা ভেঙে শহরে প্রবেশ করে এবং বেশ কিছু মূল্যবান চিত্রকর্ম এবং মূর্তি ধ্বংস করে, পাশাপাশি শহরটিকে লুটপাট করে। এটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য এক বড় আঘাত, যার ফলে আয়া সোফিয়ায় ইতিহাসের সেই ক্ষত চিরকাল রয়ে যায়। এই যুদ্ধে অংশ নেওয়া ক্রুসেডার এবং বাইজেন্টাইন সাম্রাজ্য দুটি প্রতিপক্ষ ছিল খ্রিস্টান। ক্রুসেডাররা খ্রিস্টান হলেও তারা বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল না, বরং তাদের ধর্মীয় নেতা পোপের অধীনে ছিল। তাই এই যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনকে ভাইয়ের হাতে ভাইয়ের পতন বলে আখ্যায়িত করা হয়। 29 মে 1453 বিশ্ব ইতিহাসের অন্যতম বড় অবরোধ যুদ্ধ। ওসমানিয়া সুলতান মোহাম্মদ ফাতিহ মাত্র 21 বছর বয়সে তার বিশাল বাহিনী নিয়ে তৎকালীন কনস্টান্টিনোপল বর্তমান ইস্তাম্বুলে আক্রমণ করেন। তিনি আনেন প্রায় 1 লক্ষ সৈন্য, যাদের মধ্যে ছিল 6000 ভয়ঙ্কর জেনিসারি। জেনিসারি হলো তার সৈন্য দলের সেই অংশ যাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এছাড়াও ছিল বিশাল কামান, যার নাম বেসিলিকা, যার এক শটে দেওয়াল কাঁপিয়ে ফেলত। অপরদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রতিরোধ ছিল খুবই দুর্বল। তাদের কাছে ছিল মাত্র 7000 সৈন্য, যারা শহরের বিশাল দেওয়াল রক্ষা করার জন্য সংগ্রাম করছিল। তবে সর্বশেষ বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টিন ছিলেন এক সাহসী নেতা। তিনি কনস্টান্টিনোপল ছেড়ে যাননি। তিনি শেষ পর্যন্ত শহর রক্ষা করার জন্য যুদ্ধ করেছেন, যতটুকু সম্ভব তার শেষ রক্তবিন্দু পর্যন্ত। তার সাহসিকতা এবং স্বাধীনতার প্রতি অটল মনোভাব ছিল ইতিহাসের এক চিরকালীন দৃষ্টান্ত। অন্যদিকে সুলতান মোহাম্মদ ফাতিহের কৌশল ছিল অসাধারণ। তিনি স্থলপথ দিয়ে জাহাজগুলো গোল্ডেন হর্নে নামানোর জন্য এক অবিশ্বাস্য কৌশল ব্যবহার করেছিলেন, যা তার সেনাবাহিনীকে শহরের দিকে নিয়ে যাওয়ার জন্য নতুন পথ সৃষ্টি করেছিল। গোল্ডেন হর্ন হলো এমন একটি জলপথ যা শহরের কেন্দ্র দিয়ে প্রবাহিত হয়েছিল। সুলতান মোহাম্মদ ফাতিহের নেতৃত্বে দিনভর কামান দিয়ে আঘাত এবং রাতে বিভ্রান্তিকর আক্রমণ, এগুলো প্রতিরোধ করা বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করেছিল। এছাড়াও মোহাম্মদ ফাতিহ তার সৈন্যদের জন্য ভূগর্ভস্থ সুড়ঙ্গ কেটে শহরের ভিতরে আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন। এই কৌশলগুলোর 3টি ধাপ ছিল। প্রথমেই বাইজেন্টাইন দুর্গের দেওয়াল ভাঙা, তারপরে শহরের ভিতরে প্রবেশ। ভোরের আলো ফুটতেই বাইজেন্টাইন সাম্রাজ্যের শেষ প্রতিরোধও ভেঙে পড়ে। এরপর বাইজেন্টাইন বাহিনী হতাশ হয়ে শহর থেকে পালাতে চেষ্টা করেছিল। এই সময় যোদ্ধারা তাদের জীবন বাঁচানোর জন্য ছুটে গিয়েছিলেন আয়া সোফিয়ার ভিতরে, কারণ আয়া সোফিয়া ছিল তাদের শেষ আশ্রয়স্থল। আয়া সোফিয়া তখনও বাইজেন্টাইন ধর্মীয় জীবন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অন্যতম প্রতীক ছিল। কিন্তু ঠিক সেই দিনই প্রথমবারের মতো আয়া সোফিয়ার দেওয়ালে ধ্বনিত হয় আজান, যা এই শহরের পতনের সাথে সাথে এক যুগের সমাপ্তি এবং আরেক যুগের সূচনা ছিল। এই মুহূর্তটি ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকে। যখন আয়া সোফিয়া মসজিদে পরিণত হয় এবং বাইজেন্টাইন যুগের সমাপ্তি ঘটে, তখনই ওসমানিয়া যুগের সূচনা হয়। মোহাম্মদ ফাতিহ আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করলেন, কিন্তু মোজাইকগুলো ভাঙলেন না, কারণ তিনি জানতেন ইতিহাস ভাঙলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। গম্বুজের পাশে উঠল 4টি মিনার এবং ইসলামিক শিল্পকর্ম যোগল ভবনের নতুন পরিচয়ে। শতাব্দীর পর শতাব্দী ধরে আয়া সোফিয়া ওসমানীয় সভ্যতা, শিল্প, রাজনীতি সবকিছুরই কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এটি ছিল এক অদ্ভুত সংমিশ্রণ, এক সাম্রাজ্যের গির্জার দেহে আর এক সাম্রাজ্যের নতুন প্রাণ। প্রথম বিশ্বযুদ্ধের পর মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে আধুনিক তুরস্কের জন্ম হয়। তুরস্ককে ধর্মনিরপেক্ষ এবং আধুনিক রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে 1935 সালে তিনি আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তরিত করেন। তার লক্ষ্য ছিল তুরস্কের পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক উন্নত করা এবং ইসলামী শাসন থেকে মুক্ত রাখা। আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তরিত করার মাধ্যমে তিনি ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ নিশ্চিত করেন, কারণ তিনি তুরস্কের সংস্কৃতিকে আধুনিক পশ্চিমা ধাঁচে গড়ে তুলতে চেয়েছিলেন। এটি ছিল ইতিহাসকে ধর্মীয় সীমানা ছাড়িয়ে সকল মানুষের কাছে উন্মুক্ত করার প্রতীক, যার ফলশ্রুতিতে 1985 সালে ইউনেস্কো আয়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন। কিন্তু আয়া সোফিয়ার গল্প এখানেই শেষ নয়। 2018 সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান আয়া সোফিয়াকে আবারও মসজিদে রূপান্তর করার ঘোষণা দেন। এই ঘোষণাকে কেন্দ্র করে তুরস্কের মুসলিম এবং অমুসলিমদের মধ্যে তর্ক বিতর্কের জন্ম নেয়, যা গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে 2020 সালে 10 জুলাই তুরস্কের আদালত আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করার রায় দেয়। এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি হয়, যেখানে ধর্ম, রাজনীতি এবং জাতীয় পরিচয় নতুন করে আলোচনায় উঠে আসে।
ইয়ারদোয়ান সরকার যখন আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করল, তখন রাজনৈতিক বিশ্লেষকরা দুইভাবে প্রতিক্রিয়া জানান। কিছু বিশ্লেষক এটাকে ধর্মীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখেন, যা তুরস্কের মুসলিম পরিচয়কে পুনঃপ্রতিষ্ঠা করে। অন্যদিকে অনেকেই এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে বিবেচনা করেন, যাতে ইয়ারদোয়ান সরকারের ধর্মভিত্তিক রাজনৈতিক সমর্থন লাভের উদ্দেশ্য ছিল। যাই হোক না কেন, আয়া সোফিয়া আবারও প্রমাণ করে যে এটি শুধু একটি স্থাপনা নয়, যা সময়ের সাথে রূপ বদলায় কিন্তু ইতিহাসের গভীরতা কখনোই হারায় না। আয়া সোফিয়া আমাদের শেখায় সাম্রাজ্য ওঠে, সাম্রাজ্য পড়ে যায়, ধর্ম বদলায়, মানুষের সীমানা বদলায়, কিন্তু ইতিহাস জীবিত থেকে যায়। গম্বুজের অন্ধকার কোণগুলো আজও যেন ফিসফিস করে বলে, তোমরা যতই আমাকে পরিবর্তন করো, আমি আমার রহস্য নিয়েই অমর থাকবো।